সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বিশ্বময় করোনার মহাদুর্যোগের মাঝেও ঈশ্বর আমাদের সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। এজন্য ঈশ্বরের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমাদের পাঠ, আজকের পাঠ করণ, সম্প্রদান ও অবাদানকারক। কারক বিভক্তি অধ্যায়টাকে আমি 3টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে কারকের এবং বিভক্তির বিভিন্ন সংজ্ঞা জাতীয় জিনিস তোমাদের বুঝিয়েছি। কর্তৃকারক এবং কর্মকারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব করণ এবং সম্প্রদান ও অবাদানকারক। এবং সর্বশেষ পাঠে আমরা অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সে পাঠেও সবাই যথাযথভাবে উপস্থিত থাকবে। প্রথম আমরা জেনে নেই করণ কী। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, উপায় বা সহায়ক। কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে সাধারণ অর্থে তাকেই করণ কারক বলা হয়। আমি কয়েকটা উদাহরণ লিখছি, তোমরা একটু মন দিয়ে খেয়াল করো। কৃষক জমিতে লাঙ্গলে চাষ করছে, তাহলে এখানে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে লাঙ্গল দিয়ে মূলত চাষ করছে, কাজে এখানে লাঙ্গলে হবে করণ কারক। আর একটা উদাহরণ খেয়াল করো। ফুলে ফুলে ভরেছে বাগান, তাহলে বাগান ভরেছে ফুল দ্বারা। তাহলে এখানে আমরা পেলাম ফুলে ফুলে, এটা উপকরণ অর্থে করণ কারক। শিকারি বিড়াল গোফে চেনা যায়, তাহলে এখানে আমরা পেলাম চেনার একটা উপায় বা সহায়ক হচ্ছে গোপ। গোপ থাকলে বিড়াল চেনা যায়। তাহলে করণ কারকে আমরা মোটামুটি পেলাম যে যার দ্বারা কোনো কার্য সম্পাদন করে সেটা করণ কারক হবে। যেমন কৃষক জমিতে লাঙ্গলে চাষ করছে, তাহলে লাঙ্গল এখানে যন্ত্র অর্থে। ফুলে ফুলে ভরেছে বাগান, বাগান ভরার উপকরণ হচ্ছে ফুল ফুল। আর শিকারি বিড়াল গোপে চেনা যায়, এখানে চেনার উপায় পেলাম আমরা গোপে। তাহলে মোটামুটি এই 3 অর্থে করণ কারক হয়। এবার আসি আমরা সম্প্রদান কারক। সম্প্রদান শব্দের অর্থ হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা। কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করলে যে কারক হবে সেটাই হবে সম্প্রদান কারক। অর্থাৎ যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেটাই হচ্ছে সম্প্রদান কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে কারক হতে পারে ভিক্ষুককে এবং ভিক্ষা, এই 2টা পদ কারক হতে পারে। তাহলে সঙ্গে আমরা বললাম যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেটাই হচ্ছে সম্পাদন কারক। সুতরাং সম্প্রদান কারক হবে ভিক্ষুককে। আর যা দান করা হবে অর্থাৎ উদ্দিষ্ট বস্তুটি হবে কর্মকারক। তাহলে এখানে ভিক্ষা হচ্ছে কর্মকারক, কিন্তু ভিক্ষুককে হচ্ছে সম্প্রদান কারক। আরও কিছু উদাহরণ তোমরা খেয়াল করো মন দিয়ে, যেগুলা পরীক্ষাতে সচরাচর প্রায়ই থাকে। অন্ধজনে দেহ আলো, মৃতজনে প্রাণ। তাহলে অন্ধজনকে যদি আমরা আলো দান করি অর্থাৎ কর্নিয়া দান করি, সেটা একেবারে সত্য ত্যাগ করেই দিতে হবে। এই জন্য অন্ধজন এখানে সম্প্রদান কারক। মৃতজনে প্রাণ, যারা মৃত ব্যক্তি আছে, মুমূর্ষ ব্যক্তি আছে, তাদের যে সেবা শুশ্রূষাটা দেওয়া হবে সেটাও সত্য ত্যাগ করেই দেওয়া হয়। এখানে কোনো অধিকারবোধ কাজ করে না, কাজে এটা হবে সম্প্রদান কারক।
সৎ পাত্রে কন্যা দান করো। এখানে আমরা আর একটা পেলাম, সৎ পাত্রে। কন্যাদায়গ্রস্ত পিতা যখন কন্যাকে কোনো পাত্রের হাতে তুলে দেয়, সে যদি সৎপাত্র হয় তাহলে কন্যার বাবার মনটা ভরে যায় এবং সে যা কিছু আছে সব কিছু উজাড় করে বা সর্বস্ব ত্যাগ করে তাকে দান করে। এই জন্য সৎপাত্রে এটাও হবে সম্প্রদানকারক। সমিতিতে চাঁদা দাও। তাহলে সমিতিতে এটাও সম্প্রদানকারকে হবে, কারণ সমিতি গঠনের মুখ্য উদ্দেশ্যই হলো বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা। সমিতি গঠনের মুখ্য উদ্দেশ্য, বর্তমানকালে আমরা যে সমিতি দেখে থাকি সেই সমিতিতে কী করা হয়, টাকা পয়সা দাদনের ব্যবসা বা সুদের ব্যবসা করা হয়, সেটাকে সম্প্রদানকারক বলা যাবে না। কিন্তু আসলে সমিতি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অভাবগ্রস্ত, দারিদ্র্যে পরিপূর্ণ বা দুর্দশাগ্রস্ত কোনো ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা। সেই হিসাবে সমিতিতে চাঁদা দাওয়ের সমিতিতে সম্প্রদানকারক। গৃহহীনে গৃহ দাও। যারা উদ্বাস্তু, ভিটামাটি ছাড়া, তাদেরকে গৃহ নির্মাণ করে দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা, এটা সাধারণত মহৎ উদ্দেশ্যেই করা হয়। সেই জন্য গৃহহীনে গৃহ দাও, এটাও সম্প্রদানকারক। সম্প্রদানকারকের ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করি, নিমিত্ত বা জন্য অর্থে। নিমিত্ত বা জন্য অর্থে সাধারণত চতুর্থ বিভক্তি হয় এবং সেক্ষেত্রে কারক লিখতে হয় নিমিত্তার্থে চতুর্থী। নিমিত্ত বা জন্য অর্থে। যেমন বেলা যে পড়ে এলো জলকে চলো। তাহলে এখানে কারক আমরা লিখবো কি, উত্তর নিমিত্তার্থে চতুর্থী। তাহলে আমরা জানলাম যে সম্প্রদানকারক সাধারণত সত্য ত্যাগ করা অর্থে, এবং এখানে আর একটা জিনিস আমরা পেলাম নিমিত্ত বা জন্য অর্থে। নিমিত্ত বা জন্য অর্থে মানে জলকে চলো। এখানে বলে এলো যে বেলা শেষ হয়ে এলো, গায়ের বধূরা একে অপরকে বলছে চল তাড়াতাড়ি জল নিয়ে আসি। জলকে মানে জল আনার জন্য চলো। তাহলে এটাকে আমরা কারক হিসাবে লিখবো নিমিত্তার্থে চতুর্থী। এবার না সব উপাদান কারক। অপাদান অর্থ হচ্ছে বিচ্যুত, গৃহীত, রক্ষিত, জাত, দূরীভূত, আরম্ভ, বিরত ইত্যাদি অর্থে অপাদান কারক হয়ে থাকে। অর্থাৎ যা থেকে কোনো কিছু গৃহীত, জাত, বিরত, দূরীভূত, আরম্ভ ইত্যাদি হয়, কিংবা যা হতে ভয়ের সঞ্চার হয়, তাকে সাধারণত অপাদান কারক বলা হয়ে থাকে। এখন এগুলো আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি। প্রথমে আসি গৃহীত অর্থে। একটা বস্তু থেকে অন্য একটা বস্তু গ্রহণ করা, সেটাই হলো গৃহীত অর্থে বোঝাবে। যেমন শুক্তি থেকে মুক্ত মেলে। শুক্তি মানে হচ্ছে ঝিনুক, ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায় এবং এটা আমরা খুব সহজেই পেয়ে যাই। আর একটা জিনিস খেয়াল করো, জাত অর্থে। অনেক সময় গৃহীত এবং জাতকে একই রকম মনে হলেও এর মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। গৃহীত মানে যেটা খুব সহজেই কোনো প্রকার প্রক্রিয়াজাত নাকরণ করে বা পরিশ্রম না করে
সহজেই যেটা গ্রহণ করা হবে সেটা হবে গৃহীত, আর যেটা অনেক প্রক্রিয়াজাতকরণ করে পরিশ্রম করে নতুন করে উৎপন্ন করা হবে সেটা হবে জাত অর্থে। যেমন জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পেতে হলে আমাদেরকে লাঙ্গল দিয়ে চাষ করতে হবে, মই দিতে হবে, সার বীজ পানি এগুলো দিতে হবে, তদুপরি পরিচর্যা তো আছেই। এগুলো অনেকগুলো ধাপ অতিক্রম করে তবে সেখান থেকে আমরা ফসলটা পাবো। তাহলে যেটা অনেক কষ্ট করে পরিশ্রম করে প্রক্রিয়াজাতকরণ করে পাওয়া যায় সেটা হইল জাত অর্থে। আবার দুধ থেকে ননি হয়, এটা পরিশ্রম থাকলেও খুব স্বল্প সময়ের ব্যবধানে বা সামান্য পরিশ্রমে আমরা ননিটা পেয়ে থাকি, কাজে ওইটা হবে গৃহীত অর্থে। জাত অর্থে তাইলে আর একটা আমরা উদাহরণ লিখতে পারি, জমি থেকে ফসল পাই, তাহলে এটা জাত অর্থে। কিংবা খেজুর রসে গুড় হয়, খেজুর রস হতে গুড় হয়। তাহলে এটা যদি খেজুর রস থেকে গুড় পেতে চাই, আগে খেজুর রস অনেকক্ষণ ধরে জালকরণ করতে হবে, তার মধ্যে আরও বিভিন্ন উপকরণ আদি মিশিয়ে তারপর গুড় তৈরি করা হবে। তাহলে অনেক পরিশ্রমের হওয়ার কাজে এটা হবে জাত অর্থে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ গৃহীত এবং জাতের মধ্যে পার্থক্য, এই জন্য এই দুটো আগে লিখলাম। এবার খেয়াল করো বিচ্যুত অর্থে অপাদান কারক। বিচ্যুত শব্দের অর্থ হইল স্থানচ্যুতি। একটা নির্দিষ্ট স্থান থেকে যদি সেটা স্থানান্তর হয় বা অন্য কোথাও চলে যায় তাহলে সেটাই বিচ্যুতি বোঝাবে। উদাহরণ খেয়াল করো, বোটা আলগা ফল গাছে থাকে না, বোটা আলগা ফল গাছে থাকে না। তাহলে বোটা আলগা মানে বৃন্তর মধ্যে ফলটা ধরা অবস্থায় ছিল, আর সেটা যখন পেকে গেল টুপ করে সেটা পড়ে যায়, তাহলে সে স্থানান্তর ঘটল। এই জন্য বোটা আলগা শব্দটা হবে বিচ্যুত অর্থে অপাদান কারক। কিংবা গাড়ি স্টেশন ছাড়লো, স্টেশনে ছিল সেখান থেকে ছেড়ে অন্য কোথাও চলে গেল, তাহলে এটাও বিচ্যুত অর্থে অপাদান কারক। এবং আমরা কারকের বিভক্তি হিসেবে বলতে পারবো স্টেশনের মধ্যে কোনো বিভক্তি চিহ্ন দৃশ্যমান নাই, কাজে এটা অপাদানে শূন্য বিভক্তি। এবার দেখো আরম্ভ। আরম্ভ অর্থে অপাদান কারকের সংজ্ঞানুসারে আমরা জানি যে আরম্ভ অর্থে অপাদান কারক হয়ে থাকে, যেমন সোমবার থেকে পরীক্ষা শুরু। তাহলে সোমবার থেকে আরম্ভ হয়ে গেল, তাহলে এটা আরম্ভ অর্থে। বিরত অর্থে অপাদান কারক হয়, কোনো অসৎ কাজ বা কোনো অপবিত্র কাজে আমরা নিজেদেরকে বিরত রাখি, এই বিরত অর্থে অপাদান কারক হয়। যেমন পাপে বিরত হও, পাপ হতে বিরত হও, তাহলে এটা অপাদানে সপ্তমী বিভক্তি ধরতে পারি। এরপরে আসো দূরীভূত অর্থে। দূরীভূত অর্থে অপাদান কারক হয়ে থাকে, যেমন দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। তাহলে দেশে পঙ্গপাল অবস্থান করছিল, তারা দেশ থেকে দূরে কোথাও চলে গেছে, তাহলে এটা দূরীভূত অর্থে।
রক্ষিত, কোনো কিছুতে আমরা বিপদগ্রস্ত হলে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন সময় প্রার্থনা করে থাকি। এরকম রক্ষিত অর্থ বোঝাইলেও অবাদানকারক হবে। যেমন বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে মোরে রক্ষা করো, তার মানে বিপদ হতে আমাকে রক্ষা করো। তাহলে বিপদে রক্ষিত অর্থে অবাদানকারক হবে। সর্বশেষ অবাদানকারকে আর একটা পয়েন্ট রয়েছে, সেটি হলো ভীত। তোমাদের সংজ্ঞায় আমি বলেছিলাম যে যা থেকে ভয়ের সঞ্চার হয় বা ভয়ের সৃষ্টি হয় সেটাও অবাদানকারক হয়ে থাকে ভীত অর্থে। তাহলে যা থেকে ভয়ের সঞ্চার হয়, যেমন যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, তাহলে আসলে ভয়টা হচ্ছে কোথা থেকে? বাঘ থেকে। তাহলে বাঘের হইল অবাদানকারক হবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ। তাহলে আমরা ভয় পেলাম বাঘের থেকে, তাহলে বাঘের অবাদানে ষষ্ঠী। 2, বাবাকে বড্ড ভয় পাই। তাহলে এখানে ভয়টা সঞ্চার হচ্ছে যে কোথা থেকে? বাবাকে থেকে। তাহলে বাবাকে, এটা অবাদানে ভীত অর্থে অবাদানকারক, এবং এখানে হবে অবাদানে দ্বিতীয়। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। রাম এবং রাবণের যখন যুদ্ধ চলছে, তখন রাবণের স্ত্রী মন্দোদরী বলিতেছিল যে প্রভু তুমি ওই বিপজ্জনক ব্যক্তির কাছে কখনো যেও না, কারণ সে কালস্বরূপ সমনস্বরূপ এখানে এসে গেছে, সেখানে গেলেই তোমার মৃত্যু অনিবার্য। তখন রাবণ সূর্যবীর্যে বলে উঠল যে ওর তো কোনো অস্ত্র শস্ত্রই নাই, না আছে রাজ্য, না আছে সেনাদল, তাকে ভয় পাওয়ার কি আছে? অতএব আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, ওই রামচন্দ্রকে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? তাহলে কার থেকে এখানে ভয়ের সঞ্চার হচ্ছে? রাঘবে। অতএব রাঘবে এখানে হবে ভীত অর্থে অপাদানকারক। অর্থাৎ আমরা কারক বিভক্তি নির্ণয় করার সময় বলবো রাঘবে অপাদানে সপ্তমী। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আজকে জানলে করণ, সম্প্রদান ও অপাদানকারক সম্পর্কে। আগামী ক্লাসে আমরা শেষ পর্বে অধিকরণ কারক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।